Good morning, good morning. গুড মর্নিং এভরিবডি। আজকে আমরা বান্ধবগড়ের রিসর্ট ছেড়ে বেরিয়ে যাব অন্যত্র। আমরা রেডি হয়ে গেছি। এখন সকাল 6টা বাজে। ঠিক 6:15-তে আমরা সব সহযাত্রীরা একসঙ্গে হব। আমরা কোথায় যাব সেটা বাসে উঠে বলছি। আমার মিস্টার বাসে উঠছেন, উনি বাসে উঠে গেলেন। এবার আমি উঠব বাসে। রাত থাকতেই বেরিয়ে গেছি প্রায় আমরা, অন্ধকার বাসের ভেতরটা। চলো চলো, কে তাড়াচ্ছে তো, আমাকে তাড়িয়ে তাড়িয়ে দিয়ে আসছে। আমাকে আবার ভিডিও করতে হবে। বাস চলছে, বাসের থেকে সূর্যি মামাকে দেখতে পাচ্ছি, সূর্যি মামা উঁকি দিচ্ছে। আমরা এখন যাচ্ছি অমরকণ্টক। বান্ধবগড়ে দুরাত্রি থাকার পরে আমরা আজ সকালে অমরকণ্টকের দিকে রওনা হলাম। পথে সূর্যি মামা আমাদের সাথে সাথেই চললেন। দেখুন, মামা আমাদের সাথেই আছেন। বান্ধবগড় থেকে সকাল 6টায় বেরিয়েছিলাম। এখন আমরা একটা রেস্টুরেন্ট, ধাবা যাই বলো, দাঁড়ালাম। এখানে ব্রেকফাস্ট করা হবে। ব্রেকফাস্ট করে বাসে চেপে আবার আমরা রওনা হলাম। পাহাড়, নদী, জঙ্গল সব দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। বাস চলছে, আমরাও প্রকৃতিকে দেখছি। এবার কিন্তু আমরা পাহাড়ি পথ ধরলাম। পাহাড়ে যেরকম আঁকাবাঁকা রাস্তা থাকে, ঠিক সেই রকমই আঁকাবাঁকা রাস্তা ধরে আমাদের বাস এগিয়ে চলছে অমরকণ্টকের দিকে। কত সুন্দর রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন এবং একদম প্লেন রাস্তা। আর ওপরের রাস্তা থেকে নিচের রাস্তাটা দেখা যাচ্ছে, যেমন পাহাড়ে দেখা যায় আর কি। পাহাড়ে ঘুরে ঘুরে যাচ্ছি তো, ওই যে রাস্তা দেখা যাচ্ছে। এইভাবে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম অমরকণ্টক। আমরা অমরকণ্টকে পৌঁছে গেলাম। আমাদের সব সহযাত্রীরা বাস থেকে নামছে। দিদিভাই নাম বলুন। ঝুমুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদা ভাই হাই করুন একটু। হাই। সবাই নামছে এবার আস্তে আস্তে। আর আমাদের এইখানে থাকার ব্যবস্থা হয়েছে, যাত্রী নিবাস। এই আমরা এবার ভেতরে ঢুকবো। এখানে আমাদের বসতে বলেছে। এরপরে আস্তে আস্তে যেমন যেমন রুম ফাঁকা হবে তেমন তেমন আমাদের রুম দেবে। এটা আশ্রম এরিয়া। এই যে আমার মিস্টার বসে আছেন। আমাদের রুম অ্যালট করে দিয়েছে। আমরা এখন ঘরের দিকে যাচ্ছি। যে আমার মিস্টার সামনে সামনে এগিয়ে যাচ্ছে। পুরো এই রকম একটা হোটেল, পরপর পরপর সব রুমগুলো আছে। আমাদের এরকম সব পরপর পরপর রুমে দিয়েছে। আর সামনে একটা হসপিটাল আছে, বেশ ভালো জায়গা। আমাদের রুম নাম্বারটা 114। এই যে আমার মিস্টার ঢুকে গেছেন, আমি এবার ঢুকছি। সুন্দর বেড, বড় আলমারি,
এখানে ড্রেসিং টেবিলের আয়না, ফ্যান, টিভি, এখানে জিনিসপত্র রাখার জায়গা, এদিকে ওয়াশরুম আছে। ঠিক আছে, পরে আবার দেখাচ্ছি। এখানে বেশিরভাগই আমরা সব দোতলার মধ্যেই আছি, এই দোতলাতে আমরা সবাই আছি। খোলামেলা আছে, বলো, বেশ ভালো লাগছে। অমরকণ্টক পৌঁছেই ঝটিকা লাঞ্চের ব্যবস্থা হয়ে গেছে। এখানে আছে আলু আর ঢেঁড়স ভাজা, ডাল, এখানে চাটনি আছে, এখানে ডিস্ট্রিবিউশন হচ্ছে। ও ওখানে আলু পোস্ত, আর এটা কি দাদা? চাটনি চাটনি, এটা শুক্তো। এখানে ভাত দেওয়া হচ্ছে, আর এখানে স্যালাড, পাঁপড়। লাঞ্চের পর আমরা অমরকণ্টক ঘুরতে বেরোলাম। প্রথমেই আমরা গেলাম কপিলধারা ফলসে। দেখুন কপিলধারা ফলসটা। আমরা চলে এসেছি কপিলধারা ফলসে। কপিলধারা ফলস, ওপর থেকে নিচে জল পড়ছে, এই নিচটায় জলটা পড়ছে। ফলসটা ওই দিকে জল পড়ে এই জলটা এখান দিয়ে বয়ে চলে যাচ্ছে, ওই অবধি দেখা যাচ্ছে, আর তেমন দেখা যাচ্ছে না। এই হচ্ছে অমরকণ্টকের কপিলধারা ফলস। এবার আমরা চলে এসেছি অমরকণ্টকের জৈন মন্দিরে। সেখানে ছবি তুলেছি, শুধু ভিডিও করা হয়নি। শ্রীযন্ত্র মহামেরু মন্দির, সোনমুড়া, অমরকণ্টক। এটা অমরকণ্টকে অবস্থিত শ্রীযন্ত্র মহামেরু মন্দির। এবার আমরা চলে এলাম মাইকি বাগিয়াতে। এটি একটি ধর্মস্থান। কথিত আছে মা নর্মদা ছোটবেলায় এই স্থানেই থাকতেন। এখানে আমরা যখন পৌঁছাই তখন পুজো পাঠ চলছিল। সমবেত পুজো পাঠ দেখে আমরা সবশেষে চলে গেছিলাম নর্মদা মাতা মন্দিরে। নর্মদা মাতার মূর্তির ছবি তোলা যায় না, কিন্তু আমি একটা ছবি তুলেছিলাম। এইটি হচ্ছে নর্মদা মাতার অরিজিনাল মূর্তি। মূল মন্দিরের বাইরে মহাদেবের মূর্তি প্রতিষ্ঠিত আছে। পাশে পুকুর আছে, সেখান থেকে বাবার মাথায় জল ঢেলে আমরা মূল মন্দিরে প্রবেশ করেছিলাম। এখানে ভিডিও সেভাবে করা হয়নি। মা নর্মদা এখানে উৎপত্তি স্থল। নিচে জল আছে, এই যে জল, জলের মধ্যে মাছ। নর্মদা মাতা মন্দিরে সেইভাবে ভিডিও করিনি, আগেই বলেছি সেটা। সেই জন্য কিছু কিছু ছবি তুলে সংযোজন করলাম। পরবর্তীতে অন্য ভিডিও আসবে। আজকের ভিডিওটা অমরকণ্টক পরিদর্শন এখানেই শেষ করলাম। জয় মা নর্মদা।